হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আরো একটা ভিডিওর সঙ্গে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর দেখতে পাচ্ছ গরমের অবস্থাটা, এক্ষুনি কিন্তু সবে স্নান করে এসেছি। স্নান সেরে পুজো টুজো দিয়ে এইমাত্র এসে দাঁড়ালাম। আর পুরো মুখ টুক ঘেমে পুরো একাকার হয়ে গেছে। কদিন বৃষ্টি বৃষ্টি দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে, এখন আবার সেই আগের মতো জেগে সেই গরমে পুরো একদম অস্থির কাণ্ড হয়ে যাচ্ছে। আর আজকে বাড়িতে খুব কাজের তোড়জোড় চলছে, একদম সকাল থেকে কি কাজ হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো। সেই জন্য ব্লগটাও স্টার্ট করতে দেরি হয়ে গেল, এখন প্রায় 10টা বাজে। সবকিছু মিটিয়ে এসে তারপরে ব্লগ স্টার্ট করছি। আর কি কাজ হচ্ছে সেটা একটু চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, সকাল থেকে আজকে আমাদের ইট আর বালি বওয়ার কাজ শুরু হয়ে গেছে, কারণ দোতলায় কাজ হবে। সেই জন্য ইট আর বালি এসেছে গাড়ি করে আমাদের বাড়ির সামনের রাস্তাতে। সেখান থেকে এই যে মিতা কাকুরা ইট আর বালিগুলো বয়ে বয়ে দোতলায় নিয়ে যাচ্ছে। আর আগে বালি বওয়া হয়ে গেছে, এখন ইটগুলো বওয়া হচ্ছে। আর পুরো সিঁড়িটা বালি হয়ে গেছে। আর এই যে দেখো, দোতলায় এভাবে ইট বালিগুলো রাখা হয়েছে। দোতলার কিছুই তো কমপ্লিট হয়নি সেভাবে, তো ঘরগুলোকে কমপ্লিট করা হবে, সেই জন্য আর কি ইট বালি আনা হয়েছে। আর এখানে দেখো বালিগুলো এভাবে রাখা হয়েছে, আর ইটগুলো এখনো অনেক ইটই মনে হয় বাকি রয়েছে। আর কাকুদের এত প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে, আমরা এমনি হাঁপিয়ে যাচ্ছি, আর ওনারা এই জিনিস কাঁধে করে বয়ে বয়ে আবার দোতলায় তুলছে, সেটা ওনাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। রেখে 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 আসছে, তো দেখছি খুবই কষ্ট হচ্ছে। আর এই যে দেখো, পুজো তো এইমাত্র সবে দিয়ে গেলাম, এক্ষুনি দিয়েই সবে নিচে গিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। যাই হোক, চলো এখন নিচে যাওয়া যাক, কারণ ছেলেকে স্নানও করাবো। আর এই যে নিচে নামতে গিয়ে দেখি কাকু আবার উপরে উঠছেন, তো সেই জন্য আবার দাঁড়িয়ে গেলাম। কাকুদের ইট বালি সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে। আর সিঁড়িতে তো পুরো বালি ভর্তি হয়েছিল, তো বালি কিছুটা ঝাড় দিয়ে কাকুরা নামিয়ে দিয়েছেন। আর এখন আরো তো পুরো বালি বালি ভর্তি, সিঁড়িতে বালি ভর্তি। তারপরে এই যে দেখো কি হয়েছে, তো ওই যে ওকেও স্নান করাতে হবে। আর এখন এবারে হচ্ছে সিঁড়ি ঝাড় দেবো, বারান্দা ঝাড় দেবো, কারণ পুরো না হলে পায়ে পায়ে বালি বালি হচ্ছে। তারপরে ফের ঘর বারান্দা সিঁড়ি সমস্ত কিছু মুছতে হবে। আর সকালবেলা একবার কিন্তু মুছে টুছে তারপরে স্নান করতে গেছিলাম, আবার ফের মুছতে হবে, অবস্থা খুবই খারাপ। তো চলো, কি আর করা যাবে, বালি বালি নালে পুরো সারা ঘর দেওয়া হবে। চলো এটা আগে মুছে কমপ্লিট করে নিই, তারপরে ওকে স্নান করাবো। চলো। গরমে না খুব অবস্থা খারাপ, পুরো একদম গা খালি গায়ে রয়েছে, তাই পুরো ঘেমে ঘেমে একাকার হয়ে যাচ্ছে বলো। এখন এবারে সারা ঘর বাড়ি পরিষ্কার করার পালা। দেখো, সারা সিঁড়িময় বালি আর বালি। আর আমাদের দোতলাটা যেহেতু কমপ্লিট হয়নি, সেই জন্য সিঁড়িটা সবসময়ের জন্য ধুলো হয়েই থাকে। আর কেন যে কি মুহূর্তে পাথরটা লাগানো হয়েছিল সেই সময় ভগবানই জানে, এটা একটা খুব বড় ব্লান্ডার হয়ে গেছে। দোতলাটা কমপ্লিট হওয়ার আগে পাথরটা লাগানো একদমই উচিত হয়নি, তো পাথরটা একদমই বাজে হয়ে গেছে। যখন দোতলাটা কমপ্লিট হয়ে যাবে, পাথরটা আবার মেজে ঘষে পালিশ করতে হবে। তো যাই হোক, এই যে দেখো, সব বালিগুলো আমি ঝাড় দিয়ে নামাচ্ছি, তারপরে আবার মুছতে হবে। পুরো ঘর বারান্দা সমস্ত কিছু বালি, যেখানেই পা দিচ্ছি বালি। আর ঘরে একটা কাজ হলে এত নোংরা হয়, পরিষ্কার করে করে আর পারা যায় না। আর এই কদিন পর থেকে আবার দোতলায় কাজ শুরু হবে, তখনও সারা ঘর বারান্দা এইরকমই নোংরা হতে থাকবে। তো যাই হোক, কাজ হলে তো নোংরা হবেই, কি আর করা যাবে, পরিষ্কারও করতে হবে আর কাজটাও করতে হবে, কি তাই না? তো দেখো, সিঁড়ি পুরো ঝাড় দিয়ে নামিয়ে নিয়েছি বালিগুলো। আর অনেক বালি জমেছিল, সেইগুলো আবার বেলচা করে নামিয়ে নিয়ে আবার ওপরে রেখে এলাম বালিগুলো। আর এইটুকু বালি এটা ঝাড় দিয়ে ফেলেই দিচ্ছি, কি আর করবো, এটাকে আবার হাতে করে তুলে নিয়ে যাব। আর আমার ছেলেকে দিয়ে আসলাম পাশের বাড়িতে, ওই পিসির কাছে।
আর কারণ হচ্ছে ওকে নিয়ে তো এইগুলো করা সম্ভবই না, আর মা গেছে একটু স্নানে। তো আমি বললাম যে একটু ধরতে, তার ফাঁকে তাড়াতাড়ি করে আমি কাজগুলো মেটানোর চেষ্টা করছি, আর সমস্তটা সেরে তারপরে যাব ওকে নিয়ে আসতে, নিয়ে এসে তারপরে করাবো স্নান। তো এই মোটামুটি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না বান্নার দিকে। অনেকটাই বেলা হয়ে গেছে, ওইদিকে কাজ সারলাম, ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, তো এই আর কি। আর আজকে রান্না করব তেলকুই। তোমাদেরকে বলেছিলাম আমার বর এই বৃষ্টিতে অনেক কই মাছ ধরেছে, তো ছেলের জন্য কিছুর জন্য আছে, আজকে ভাবলাম কিছু তেলকুই করব। এই যে দেখো কই মাছ কিছু বের করে নিয়েছি, এইগুলো দিয়ে হবে আজকে তেলকুই। এখন এবারে মাছগুলোকে কেটে নেব, আর কই মাছ কাটতে তো অনেকটাই সময় লাগে। তো চলো এখন মাছগুলো কেটে নিই। আর এদিকে দেখো এইখানে শোল মাছ ধরেছিল সেই বৃষ্টির সময়তেই, আর সেই শোল মাছগুলো কিন্তু এখনো গামলাতে ভাবে জিওলো রয়েছে, 3টে শোল মাছ। যদিও আজকে করবো না শোল মাছটা, তো চলো কই মাছটা এখন কেটে নিই। এখানে দেখো তেলকুই আমার রেডি হয়ে গেছে, অনেকটাই সময় লাগলো মাছ কাটতে, তারপরে তাড়াতাড়ি করে নিলাম তেলকুই। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটার ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তেলকুই আমি কিভাবে করি নেক্সট ভিডিওতে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সবেমাত্র ঘরে এলাম। এখন বেজে গেছে কটা জানো, 3:15। তো এখন হলো দুপুরের খাওয়া দাওয়া, আর রান্না করে তারপর তোমার ছোট সোনাটাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর আজকে রান্না করলাম তো তেলকুই, তোমাদেরকে দেখালাম। আর তেলকুইয়ের ফুল রেসিপিটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আমার তো ভীষণ ফেভারিট, আমার বরেরও। মানে এটা থাকলে আর ভাত খাওয়ার জন্য অন্য কিছু লাগবে না। আর আজকে আমি সত্যি কথা শুদ্ধ তেলকুই আর ভাত করেছি, আর কোনো কিছু রান্না করিনি, শুদ্ধ একটু তেলকুইয়ের গায়ে, আর সাথে থাকবে গরম ভাত। মাছ মাংস ফেল হয়ে যাবে, মানে অন্য কোনো মাছ প্লাস মাংস ফেল। তো আমার তো ভীষণ ভালো লাগে, মানে কই মাছের যে এত সুন্দর একটা পদ হয় বা এত ভালো খেতে, সত্যি কথা আমি নিজেই কয়েকবার করেছি, তারপরেই বুঝলাম, তার আগে জানতাম না। মানে এখানে আসার পর থেকে আমার বর প্রত্যেক বছর বর্ষায় কই মাছ ধরে, আর প্রত্যেক বছর আমি তেলকুই করি। তো এটা হচ্ছে একটা মানে ফেভারিট একটা আমার রেসিপি বলতে পারো। তো এটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তেলকুইয়ের ফুল রেসিপিটা আমি কিভাবে করি। তো চলো আর কি, এখন তো এই 3:30 বাজতেই যায়। এখন এবারে ঘর ফর ঝাড়টা দিয়ে আবার 5টা দিকে পড়তে আসবে, ওদের জন্য মাদুর ফাদুর পেতে সমস্ত কিছু রেডি করে তারপরে আমি একটুখানি শোবো। আজকে তো ঘরের কাজের জন্য ইটবালি চলেই এলো, আর কয়েকদিনের মধ্যে হয়তো কাজ শুরু হয়ে যাবে। কাজ হলে মানে ঘর বাড়ি যা নোংরা হয়, আজকে সকালবেলা পরিষ্কার করতে করতেই কতটা সময় চলে গেল। তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে রেখো। তো চলো সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর প্রচন্ড গরম পড়ে গেছে ফের, আর কিচ্ছু বলার নেই। তো সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।